হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। আজকের এই ভিডিওতে কিভাবে একটা শর্ট ট্রিপ করে ঠিক 1-2 দিনের মধ্যে আমরা কিভাবে তারাপীঠ আর শান্তিনিকেতন ঘুরে দেখতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টে আমি আমার ফার্স্ট দিন আমি কিভাবে তারাপীঠে গেছিলাম বা তারাপীঠে কিভাবে দর্শন করতে হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এখন আমরা আজকে শান্তিনিকেতন। তো এখন আমরা বসে আছি শান্তিনিকেতন এক্সপ্রেসে, যেটা সকাল 10টা 5 নাগাদ হাওড়া থেকে ছাড়ে, হাওড়া টু শান্তিনিকেতন এক্সপ্রেস। তো বেসিক্যালি আমাদের আগে যাওয়ার কথা ছিল রামপুরহাটে, যেহেতু ওখানকার ট্রেন কিছু ক্যান্সেল আছে। আমাদের আগে রামপুরহাটে গিয়ে নেমে ওখান থেকে তারাপীঠ হয়ে দেন শান্তিনিকেতন ব্যাক করে ওখান থেকে ব্যাক করার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে এবং দ্যাটস ওয়াই আমরা ওই ট্রেনটা থেকে এই ট্রেনটা শুরু করে আমরা ডাইরেক্ট শান্তিনিকেতনে, অ্যান্ড ওখান থেকে আমরা আজকেই তারাপীঠ চলে যাবো দুপুরের মধ্যে। গিয়ে ওখান থেকে তারাপীঠে থেকে তারপরে আমরা আবার শান্তিনিকেতনে ব্যাক করে ওখান থেকে ব্যাক করব। তো এখন আপাতত আমরা আছি হচ্ছে ট্রেনের মধ্যে, জাস্ট ট্রেনটা ছাড়লো এখনই, আর পৌঁছাতে 12:30 পৌনে 1 বেজে যাবে শান্তিনিকেতনে, কারণ এর আগের আর কোনো ট্রেন ছিল না করার মতো, মানে অনেক সকালে ছিল, বন্দেভারত যেটা থাকে অনেকটাই সকালে থাকে। তারপরেই একটা ট্রেন আমাদের 9:05 সেটাতেই আমাদের রামপুরহাট অব্দি যেহেতু এই টাইমে আর এই টাইমে পুরী রুটে কাজ চলছে, তো ওই ট্রেনটা ক্যান্সেল। এখন আমরা শান্তিনিকেতন আপাতত গিয়ে শান্তিনিকেতন নামবো, নেমে ওখান থেকে আমরা হাই বলে হাই। যেহেতু আমার আগের ভিডিওটা একটু নয়েজের কারণে স্পষ্ট ছিল না, তাই জন্য তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে আমরা হাওড়া থেকে 10টা 5 হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসে করে আমরা শান্তিনিকেতনে গিয়ে নামি। কিন্তু যদি কেউ তারাপীঠ দর্শন করতে চাও তাহলে তারা রামপুরহাট লোকাল বা যে কোনো রামপুরহাটগামী ট্রেনে উঠে রামপুরহাট স্টেশনে নেমে ওখান থেকেই তারাপীঠে যাবে। যেহেতু ট্রেনের লাইনের কাজ চলছিল, সমস্যা ছিল, আমরা রামপুরহাটেরই ফার্স্টে টিকিট কেটেছিলাম, কিন্তু যেহেতু ওখানে ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তাই আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে করে গিয়ে আমরা বোলপুর স্টেশনে নামি। সেখান থেকে একটা ক্যাব করে আমরা শান্তিনিকেতন থেকে আমরা তারাপীঠের দিকে রওনা হই। শান্তিনিকেতন থেকে তারাপীঠ যেতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, আমাদেরও সেরকমই লেগেছিল, কিন্তু সেটা অপশনাল। যেহেতু আমরা শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে আমরা তারাপীঠে গেছিলাম, কিন্তু যদি কেউ তারাপীঠে যেতে চাও তারা ডাইরেক্ট রামপুরহাট স্টেশনে গিয়ে নামবে, তাদের শান্তিনিকেতনে নামার কোনো দরকার নেই। এখন আমি ঢুকে গেছি মা অন্নপূর্ণা হোটেলে, যেটা হলো একেবারে যে তারাপীঠের যে মা তারার মন্দির তার একদমই গায়ে সামনে, একদমই মানে 1 পায়ের ডিস্টেন্সে বলতে গেলে। আমি হোটেলের মধ্যে ঢুকে গেছি। আমি হোটেলের আমাদের যে রুমটা তোমাদের একবার ঘুরে দেখাবো। জাস্ট এটা হলো আমাদের হোটেলের রুম, 2টো রুম নেওয়া ছিল, তো এটা হলো 202 নাম্বার রুম। এই যে রুমটা আমাদের, একবার ঘুরে দেখাচ্ছি। মন্দিরের যে ভিআইপি যে গেট বা মন্দিরের যে ভিআইপি লাইনের যে গেট, মানে মন্দিরের যে এন্ট্রান্স, একদমই মন্দিরের গায়ে হোটেলটা বলতে গেলে। আমি একবার জাস্ট ঘুরে দেখাচ্ছি। এই যে সবই আছে মোটামুটি, মানে এরকম জায়গায় যে কিছু নেই তা না, খুব সুন্দর সাজানো রুমটা। আর এই যে আমাদের জানলা, আর ওই যে তোমরা পতাকা দেখতে পাচ্ছ দূর থেকে, ওইটা হচ্ছে মন্দির, মানে এইটুকুনি জাস্ট ডিস্টেন্স, মানে এখান দিয়ে জাস্ট ঢুকে যাবো গিয়ে এরকম ব্যাপার। মন্দিরের যে পতাকাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মন্দিরের জায়গাটা। তো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিলাম, বাইরে থেকেও একবার হোটেলটা দেখিয়ে দেবো, আর কারোর যদি হোটেলের ইনফরমেশন দরকার পড়ে আমি সেটাও জানিয়ে দেবো। এখান দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়েও ভিউ আছে, এখান দিয়েও ভিউ আছে, আর তোমার এখান দিয়ে তো সুন্দর একটা ভিউ আছেই, দেখতেই পাচ্ছ। তো খুবই সুন্দর রুমটা। আর মন্দিরের এত কাছে, মানে জাস্ট 1 পা দিলেই একটা রুম আছে, 1 পা দিলেই জাস্ট হচ্ছে হোটেলটা।
এরপরেই আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি। ওখানে একটা সুবিধা হলো যে তুমি ছোট বড় ভেজ ননভেজ তোমরা সব টাইপের সব রেঞ্জের তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে, থালি সিস্টেম পেয়ে যাবে। আমরা ওখান থেকে যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেছিলাম সেটা হলো লোকনাথ রেস্টুরেন্ট। আমরা এটা হোটেলের সাজেশনেই গেছিলাম, ওরা বললো খুবই ভালো রেস্টুরেন্টটা, একবার ট্রাই করে দেখতে। তো আমরা ওখানেই যাই। তো ওখানে ভেজ থালি ননভেজ সবই আছে। মোটামুটি ভেজ থালির সাথে তোমরা ফিশের যে কোনো একটা আইটেম নিতে পারো। তো ওখানকার যে ভেজ থালি সেটা হচ্ছে 80 রুপিস, যেটা আই গেস কোয়াইট রিজনেবল। নর্মাল যে ভেজ থালি যাতে সবজি ডাল তোমার শুক্তো তারপরে হচ্ছে পাঁপড় তারপরে হচ্ছে একটা সবজি সবই দিচ্ছিল। তার সাথে আমরা দুজনে দুটো কাতলা মাছ দিয়েছিলাম, যেটা পার পিস 50 রুপিস করে পড়েছিল। ওখানে একটা স্পেশাল ভেজ থালি আছে যেটা তোমরা নিতে পারো 160 টাকা দিয়ে। ওখান থেকে আমরা সোজা চলে যাই হচ্ছে মন্দিরের শ্মশানে, যেটা হচ্ছে মহাশ্মশান, কালীঘাটের মহাশ্মশান। তো সেটা অ্যাকচুয়ালি সেই ভৌতিক ব্যাপারটা আগেকার মতো নেই আর। এখানে অনেকটাই এখন রিনোভেট করে অনেক কিছু করে জায়গাটাকে অনেকটা সুন্দর করে দেওয়া হয়েছে। একটু বলে রাখি, আমরা সেদিন মন্দির দর্শন করিনি। আমরা পরের দিন সকালবেলা আমাদের ঠিক ছিল যে আমরা তারাপীঠের মন্দির মানে মাকে গিয়ে দর্শন করব, করে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবো। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, যেখান দিয়ে তোমরা ঢুকতে পারো। তার অপোজিট সাইড দিয়ে গেলেই তোমরা তারাপীঠের যে মহাশ্মশান সেই রাস্তাটায় তোমরা চলে যেতে পারবে। ওখানে যাওয়ার বিভিন্ন রাস্তা আছে, তোমরা ওখানে ওই এরিয়া জায়গার মধ্যে ঘুরলে তোমরা যেখান দিয়ে হোক তোমরা শ্মশানের যে কোনো দিকেই তোমরা যেতে পারো। ওখানে অনেক তান্ত্রিকরাও বসে থাকেন ওখানে, যেটা গেলেই তোমরা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, আগেকার যে ভৌতিক একটা ব্যাপার ছিল, যে একটা গা ছমছমে একটা ব্যাপার লাগতো, সেই ব্যাপারটা এখন আর অতটা নেই, কারণ অনেকটাই জায়গাটাকে মানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, অন্যরকম লাগছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে লাঞ্চ করে ভাবলাম একটু জায়গাটা ঘুরে দেখি, কারণ রাত্রিবেলা আমরা যখন মানে আমাদের যাওয়ার একবার ইচ্ছে ছিল রাত্রিরের দিকে, বাট রাত্রিরের দিকেটাও জায়গাটা শুনেছি ভিতরের দিকটা আলো থাকে না, যেই জায়গাটা আমরা এখন ঘুরছিলাম সেই দিকটা অতটা আলোটা থাকে না, তাই জন্য হয়তো ভিডিও করতে পারবো না বা অতটা ভালোভাবে দেখতে পাবো না। রাত্রিবেলা কি মানে কীরকম থাকবে পরিস্থিতি সেটাও আমরা জানি না। তো ভাবলাম একটু ঘুরে দেখা যাক কেমন লাগে জায়গাটা। তো জায়গাটা যা দেখলাম, যখন আজ থেকে আমি অনেকগুলো দিন আগেই আমরা ওখানে গেছিলাম, প্রায় 5-6 বছর হয়ে গেছে আমি যাইনি তারাপীঠের মন্দিরে। তো সেই সময়ের মধ্যে এখনকার সময়ের মধ্যে ওই জায়গার ওই পরিস্থিতির অনেকটাই দেখছি ডিফারেন্স হয়েছে, কিন্তু ভালো লাগছিল ঘুরে দেখতে যে এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাও জায়গাগুলোকে মেনটেন করেছে, ভালো লাগছিল দেখতে ঘুরে ঘুরে। তো প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা ওখানে ঘুরি আর ঘুরে জায়গাগুলো দেখার চেষ্টা করি যে কী রকম জায়গা। এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারাপীঠের মায়ের মন্দিরের মেন এন্ট্রান্স, আর তার থেকে একটু ঘুরলে কোনাকুনি আমাদের হোটেল, আর তার ঠিক উল্টো দিকের মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে হলো মহাশ্মশান। কোনো ডান দিক বাদিক কোনো দিক যাওয়ার দরকার নেই, ঠিক মন্দিরের অপোজিট সাইডে যে রাস্তাটা ঢুকে গেছে সেখান দিয়ে সোজা গেলেই মহাশ্মশান। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখানে সন্ধ্যা আরতিটা 6টা থেকে 7টার মধ্যে হয়। শীতকালে একটু তাড়াতাড়ি হয়, নর্মালি 7টা 7:30 থেকে শুরু হয়, বা যেহেতু এখন একটু শীতের সময় তাই জন্য এটা একটু তাড়াতাড়ি হয়। 6টার থেকে শুরু হয়, 6টার থেকে 6:30টার মধ্যে হয়। তো এখন আমরা মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব, গিয়ে সন্ধ্যা আরতিটা দেখবো কতটা ভিড় আছে মোটামুটি। তো একটু গিয়ে দেখা যাক কতটা ভিড় আর কি। আর আমরা কালকে সকালে যাব মন্দিরে পুজো দিতে। তো ওখানে মানে ভিআইপি লাইন বা আলাদা আলাদা লাইনের আলাদা আলাদা রেট, তো সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো। আপাতত এখন আমরা যাব, গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব।
সন্ধে আরতি দেখে কথা মতন আমরা চলে যাই সেই শ্মশানের দিকে, মহাশ্মশানের দিকে। তখন কিছুটা গা ছমছমে ব্যাপার ছিল, কোনো লাইট ছিল না, অন্ধকারে খালি যজ্ঞ হচ্ছে। তো তখন কিছুটা গা ছমছমে লাগছিল। আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু বেশিক্ষণ আর আমরা ওখানে থাকিনি, আমরা ওখানে চলে এসেছি। কারণ প্রচণ্ড অন্ধকার ছিল, মাঝখানে কিছু এরকম প্রদীপ জ্বলছিল, তো আমরা আর বেশিক্ষণ থাকিনি অন্ধকারে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা প্যারা স্টলে গেছিলাম, যেটার নাম হলো পৃথিবী প্যারা স্টল। ওটা আমাদের হোটেলের একদম অপোজিট সাইডেই ছিল, সামনেই ওরা প্যারাটা বানাচ্ছিল আর সেখান থেকে বানিয়েই ওরা দিচ্ছিল। ওই জন্য আমরা গিয়ে ওখান থেকে কিছু প্যারা কিনলাম ঘরে সবার জন্য। তো চাইলে তোমরা ওখান থেকে গিয়ে কিনতে পারো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমরা যাব মন্দির দর্শন করতে। এখন বাজে সকাল 7টা, আর এখানে সকাল 4টে থেকে মন্দির খুলে যায়। এবার মন্দিরে যাওয়ার বিভিন্ন লাইন আছে। তোমরা জেনারেল লাইনে যেতে পারো, 300 টাকা দিয়ে একটা লাইন আছে, সেটা যেতে পারো। আর 500 টাকা দিয়ে একটা ভিআইপি লাইন হয়, যেটা আরেকটু ভিতরে নিয়ে যায়, গর্ভগৃহের ভিতরে। সেটাতে তোমরা যেতে পারো, সেটাতে ভিড়টাও একটু অ্যাভয়েড করা যায়। তো আগে যখন এসেছিলাম এরকম ভিআইপি লাইন বা 500 টাকা লাইনের কোনো সিস্টেম ছিলই না। এখন এটা নতুন শুরু হয়েছে, 3-4 বছর হলো। তো 3-4 বছর 5 বছর হলো নতুন শুরু হয়েছে। তো আমরা ওই ভিআইপি লাইনের যে 500 টাকা করে যে টিকিট, সেটা কেটেছি। কারণ না হলে প্রচুর ভিড় হয়, 4টে থেকেই দেখছি প্রচুর লোক। তো ওই টিকিট কাটা আমাদের হয়ে, মানে টিকিট বলতে আমরা পান্ডাদের সাথেই যাব, পান্ডাদের সাথে এখানে যাওয়ার নিয়ম। তো তারাই আমাদের ওই ভিআইপি লাইনের থ্রু দিয়ে নিয়ে যাবে। এবার টোটাল প্রসিডিওরটা যদিও আমি এখনও জানি না, গেলে বুঝতে পারবো যে কতটা কি ডিফারেন্স আছে। তো এসে সেটা আমি সবাইকে জানিয়ে দেবো। আপাতত লেট হয়ে যাচ্ছে, মন্দিরে যাওয়া যাক। ঠিক আছে। আমরা মন্দির থেকে জাস্ট কিছুক্ষণ আগে ফেরত এসেছি, আমাদের বেশিক্ষণ লাগেনি। আমরা অ্যাকচুয়ালি যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু মোটামুটি সব কমপ্লিট করে আই থিঙ্ক 30 মিনিটস টু 45 মিনিটস লেগেছে। তার মধ্যে আমরা ঘরে ঢুকে গেছি। কিন্তু এটা বলে রাখি, এটা একমাত্র পসিবল তুমি যদি 300 টাকা বা 500 টাকার লাইনে টিকিট কেটে যাও। কারণ আমি জেনারেল লাইনটা দেখলাম, জেনারেল লাইনটা প্রচুর লম্বা, অনেকক্ষণ ধরে লোক দাঁড়িয়ে আছে, অ্যান্ড ওদের অল্প অল্প করেও ছাড়ছে। আই গেস এটাই নিয়ম এখানকার, যে জেনারেলে গেলে হয়তো একটু লাইনটাকে লম্বা হবে বা টাইম লাগবে, আর টাকা দিয়ে গেলে একটু টাইমটা কম হবে। যাই হোক, ওটা একটা স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া থাকে, কারণ সব জায়গাতেই এজেড লোক বা অনেকে লাইনে অতক্ষণ দাঁড়াতে চায় না। তো তুমি যদি 300 টাকা বা 500 টাকার লাইন দিয়ে ভিআইপি এন্ট্রি করো, তাহলে তোমাদের ওই যে জেনারেল কিউটা, ওটা বাইপাস হবে, হয়ে গিয়ে তোমরা একদম কাছাকাছি পৌঁছে যাবে। আমরা ভিআইপি লাইনের টিকিট কেটে একদম আমরা ওই লাইনটা বাইপাস করে একদম কাছাকাছি গিয়ে পৌঁছে যাই। আই থিঙ্ক 10 to 15 মিনিটসের মধ্যে আমরা মন্দিরের ভিতর ঢুকে আমাদের পুরোপুরি কমপ্লিট করে আমরা ঘরে চলে আসি। আর আই থিঙ্ক এটাই প্রসিডিওর, যে যেটাতে কমফোর্টেবল সে সেটা করতে পারো। সবটাই কমফোর্টেবল, কিন্তু ওইটাই আর কি, টাইমিংটা জাস্ট ভ্যারি করে। মানে জেনারেল লাইনের টাইমিংটা বেশি লাগবে, আর ওই টাইমিংটা কম থাকবে, আর কিছুরই এটার ডিফারেন্স না। তো এখন আমরা মোটামুটি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমি মোটামুটি রেডি। তো ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে শান্তিনিকেতনে বেরিয়ে যাব, কারণ ওখানে গিয়েও আমাদের প্ল্যানিং আছে অনেক কিছু। তো যত তাড়াতাড়ি বেরোনো যায়, 10:30টার মধ্যে ম্যাক্সিমাম আমরা বেরিয়ে যাব। গিয়ে ওই 12টা 12:30টার মধ্যে গিয়ে শান্তিনিকেতনে ঢুকে গেলে, তো ওখানে আমাদের কিছু প্ল্যানস আছে, সেগুলো আমি গিয়ে আবার তোমাদের ওখানে শেয়ার করব।